হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। এজ বাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো বন্ধুরা দেখো, আমি একটা কাঁঠাল নিয়েছি। তো বন্ধুরা, জ্যৈষ্ঠ চলে যাচ্ছে, এখনো কাঁঠাল খাওয়া হয়নি। তাই দেখো, আজকে আমার হাজবেন্ড একটা কাঁঠাল পেলো, তাই কাঁঠালটা নিয়ে আসলো। দেখো, বেশি একটা বড় নয় কাঁঠালটা। তো তবু তো কাঁঠাল, দেখো কাঁঠালটা কত সুন্দর পেকে গেল। জানি না এটা নরম হবে না শক্ত হবে। তো বন্ধুরা দেখি কাঁঠালটাকে ভেঙে কেমন হলো। প্রথমে কাঁঠালটাকে দা দিয়ে এইভাবে একটা বটির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। দেখো, এই দেখো এইভাবে মুলিটা উঠিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে মুলিটা উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মুলিটা ছিঁড়ে গেছে দেখো। তো দেখো খুব সুন্দরভাবে কাঁঠালটা উঠে গেল, কিন্তু এটা ছিঁড়ে গেছে দেখো তোমরা, তার জন্য ওঠাতে পারিনি। তো এখন সবগুলা কুশ এইভাবে নিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি সবগুলো কাঁঠাল এইভাবে কুলিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। দেখো একটা চালনি নিয়েছি, চালনির সাহায্যে আমি কাঁঠালের রসগুলো বের করে নেব। তো এই দেখো এইভাবে চেপে চেপে আমি রসগুলো বের করে নেব। তো বন্ধুরা, আগে দেখতাম মা ঠাকুমারা এইভাবে বের করে রস বের করে আমাদেরকে দিত খেতে, খুবই ভালো লাগতো। তো বন্ধুরা খুব ইচ্ছে হতো, ইস মা আমার কাছে দাও না, আমি এইভাবে রস বের করব, কিন্তু দেয়নি, বলছে তুই পারবে না, আটা লেগে যাবে। তো বন্ধুরা, এখন শ্বশুরবাড়িতে এসে সবাইকে এইভাবে রস বের করে দিতে হয়। আগের কথা মনে পড়ে গেল। তো এইভাবে রসটি বের করে নেব সবগুলা। আর এই যে বিচিগুলো বের হয়ে গেল, বিচিগুলোকে এইভাবে কুড়িয়ে রেখে দেবো একটা বাটির মধ্যে। তো এই দেখো এইভাবে যত চাপ দেব, দেখেছি, তত বিচিগুলো বেরিয়ে যাবে আর রসগুলো নিচে পড়ে যাবে। এদিকে দেখো, আমি কাঁঠাল চালছি আর আমার মেয়ে চলে আসছে। তো বলছে মা কাঁঠালের রুটি বানাও না। তো তার জন্য বন্ধুরা মেয়ের আবদার, ছেলেও বসে আছে, বলছে কাঁঠাল পেকেছে শুনি, বলছে মা আমার প্রচণ্ড খিদে লেগেছে। কেন খাবি? তো শুধু রাত্রটা পোয়ালো, বলছে না কাঁঠালের রুটি খাওয়ার জন্য। বন্ধুরা খুব হাসি পাচ্ছে, কারণ ছেলে মেয়ের বাইনা অনেক সময় ভালো লাগে। তার জন্য ভাবলাম আজকে কাঁঠালের রুটি বানানোই যাক। তো তার জন্য রসটি বের করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে। আমি যে রেসিপিটা তোমাদেরকে আজকে দেখাবো, আশা করি তোমরা কেউ খাওনি। তো বন্ধুরা খুবই ভালো লাগে, তোমরা সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকো, স্কিপ করো না। এদিকে দেখো আমি কাঁঠাল চালছি, আমার মেয়ে বিচি টুকাচ্ছে। আটা লেগে যাবে, লাগবে না। তো বন্ধুরা দেখো সবগুলা রস আমি বের করে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে রসগুলো। এই দেখো, এই দেখো রসগুলো বের করে নিলাম। এখন চলো বন্ধুরা, এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দেখো আরেকটা বাটি দিয়ে 1 বাটি পরিমাণে কাঁঠালের রস নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দেব প্যাকেট দুধ অল্প পরিমাণে। তো এই পরিমাণে আমি দিয়েছি, চাইলে তোমরা একটু বেশি কম দিতে পারো। তো যে বাটি দিয়ে আমি কাঁঠালের রসটা মেপে দিয়েছি, সেই বাটি দিয়ে 2 বাটি পরিমাণ মতো আমি এখানে গমের আটা দিয়ে দিলাম। তো দেখো 2 বাটি আমি দিয়ে দিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো দিয়ে ভালোভাবে মেখে নেব। কি হলো বাবা? করছি তো বাবা, রাখো, করতে হবে তো আস্তে ধীরে না। তো বন্ধুরা দেখো মিশিয়ে দেখলাম, মনে হচ্ছে আটাটা আর একটু লাগবে, নাও লাগতে পারে। ভালো করে মিশিয়ে নিলে। তো বন্ধুরা এক হাতে ক্যামেরা, আমি কিভাবে করছি দেখো। তো ভেবেছিলাম লাগবে একটু,
তো মনে হচ্ছে লাগবে না, তো দেখো সম পরিমাণে দিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, পাখির কি সুন্দর ডাক, তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না। এই সিজনে পাখির ডাক শুনে খুব ভালো লাগলো, কারণ অনেক দিন ধরে পাখির কোনো ডাক শোনা যাচ্ছে না। ভাবলাম যে পাখিগুলা কোথায় চলে গেল, তো হঠাৎ করে আজকে দুদিন ধরে দেখলাম পাখির ডাক শোনা যাচ্ছে, তো খুবই ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, আমার এই আটা আর কাঁঠালের রসগুলা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল, কম বেশি হয়নি। তো তোমরাও এইভাবে যে বাটি দিয়ে কাঁঠালের রস দেবে, সেই বাটি দিয়ে সম পরিমাণে 2 বাটি আটা বা ময়দা দিয়ে দেবে। আটা দিয়েই ভালো হয়, তো দেখবে সম পরিমাণ হয়ে যাবে, কম বেশি হবে না। তো বন্ধুরা কিছু মিশিয়ে নিলাম, এখন কিছু সময়ের জন্য রেখে দেব। তো এইদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ আমার শাশুড়ি মা বলছে রুটি খাবে না, তার জন্য ভাত বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। তো ভাতটা বসিয়ে ঢাকাটা তুলে দেখছি কীরকম হলো। তো দেখো বন্ধুরা, অনেকটা ফুলে নরম হয়ে গেছে, এই দেখো। তো এখন আরও কিছু সময় এটাকে ডলে নেব। তো হালকা ময়দা আটা ছিটিয়ে দিয়ে আমি ভালোভাবে ডলে নিচ্ছি। তো দেখো আমি ভালোভাবে ডলে নিয়েছি। তো বন্ধুরা, ডলাটা যত সুন্দর হবে তত সুন্দর হবে রুটিগুলো। তো আমি এইভাবে ডলে নিলাম, এখন এক এক করে এইভাবে লেচি কেটে নেব। দেখো এইভাবে এক এক করে লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এক এক করে সবগুলা লেচি কেটে নিলাম। এখন এগুলাকে ভালোভাবে ডলে নেব, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ করে নেব। তো ভালোভাবে রাউন্ড শেপটা করতে হবে। তো দেখো এইভাবে রাউন্ড শেপ করে নেব এক এক করে সবগুলো। তো দেখো সবগুলো রাউন্ড শেপ করে নিলাম। এখন এখানে কিছু আটা নেব, নিয়ে একটা একটা যে লেচি কেটে রেখেছি সেই লেচিগুলো দিয়ে এখন আমি এক এক করে বেলে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি, দেখো। তো দেখো আমার রুটি বেলাটা হয়ে গেছে। তো দেখো এদিকে গ্যাসে প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি রুটিগুলো। তো এদিকে রুটিটা ভেজে নেব, আর এদিকে আরেকটা বেলে নেব। তো যেভাবে আগেরটা বেলেছি সেভাবে সবগুলো রুটি বেলে নেব এক এক করে। তো দেখো আর একটু চাপ দেব, আরও রুটিগুলো ফুলে উঠবে। তো এইভাবে চেপে চেপে রুটিগুলো সবগুলা রুটি বেলে ভেজে নেব। তো দেখো আরেকটা রুটি এভাবে ফুলে উঠলো, চেপে চেপে এভাবে ফুলিয়ে নিয়েছি। তো এটাও এভাবে ভেজে নিলাম, এখন এটাও ভাজা হচ্ছে। তো রুটি বানাতে বানাতে আমার ভাতটাও হয়ে গেল, দেখো। এখন শাশুড়ি মায়ের জন্য আর কোনো টেনশন নেই। তো বন্ধুরা, আমার রুটিগুলো বানানো শেষ। এখন আরেকটা বাটির মধ্যে আরও অল্প কিছু কাঁঠালের রস নিয়েছি, এখন তার মধ্যে দিয়ে দেব এই দেখো লেবু, অল্প লেবু এইভাবে চিপে দিয়ে দেব।
এইভাবে চিপে দেব। তো দেখো লেবু রসটা দিয়ে দিলাম। এখন তার মধ্যে আরো কিছু প্যাকেট দুধ দিয়ে দেব। তো দেখো আমি এই পরিমাণে দিয়েছি। কাঁঠালটা মিষ্টি না থাকে তাহলে তোমরা একটু চিনি ব্যবহার করতে পারো, তো আমি চিনি দিলাম না, আমার কাঁঠালটা প্রচণ্ড মিষ্টি। তার মধ্যে আবার প্যাকেট দুধ দিয়েছি। তো লেবু রস, প্যাকেট দুধ আর কাঁঠালের রস সবগুলো একসঙ্গে এভাবে মিশিয়ে নেব। তো দেখো সবগুলো এইভাবে মিশিয়ে নিলাম। তো এদিকে দেখো আমি সবগুলো রুটি কি সুন্দর বেলে নিয়েছি, ভেজে সুন্দর করে নিয়েছি। দেখো বন্ধুরা, এখন চলো সবাইকে দিয়ে দিচ্ছি। তো দেখো একটা রুটি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি, এই দেখো রুটিগুলো এইভাবে, এই দেখো খুব নরম, দু পাট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। তা কাঁঠালের রস দিয়ে রুটি বানালে এরকমই হয়, তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ব্যাগ হয়ে গেছে। তো এখন সবাইকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এখন সবাইকে দিয়ে দেব। এইভাবে সবাইকে দিয়ে দিচ্ছি। আমার ছেলে মেয়ের জন্য নিয়ে নিলাম। তোমাদেরকে তো আগেই বলেছি আমার শাশুড়ি মা বলছে রুটি খাবে না, তার জন্য শাশুড়ি মার জন্য নিলাম না। তো দেখো আমার ছেলে মেয়ের প্রিয় খাবার। এ কেমন হলো রে? তো বন্ধুরা তোমরা এভাবে রুটি দিয়ে কাঁঠালের রস দিয়ে রুটি বানিয়ে খেয়ে দেখো কত সুস্বাদু লাগে। তো জ্যৈষ্ঠ চলে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নেবে আশা করি। তো দেখো কি হলো মা, ভালো হলো তো? হ্যাঁ, এদিকে চেয়ে বলো টাটা দাও। তো বন্ধুরা ভিডিওটা এখানে আর শেষ করলাম, আর বেশি বড় করলাম না। টাটা।